আজকের এই ভিডিওটি ৩টি ফ্যাক্ট নিয়ে তৈরি করা হয়েছে। যে ৩টি ফ্যাক্ট আপনি জানলে অবাক হয়ে যাবেন। আপনি কি জানেন কলমের খাপের সামনে ছোট্ট একটি ছিদ্র কেন রাখা হয়েছে? আপনি হয়তো ভাবছেন এটা একটি সিম্পল খাপের ডিজাইন। ফ্যাক্ট নাম্বার 2, গাড়ির টায়ার কেন কালো রঙের হয়, অন্য কোনো রঙের কেন নয়? লাল, নীল, সবুজ, সাদা। এটা কি জানেন কিংবা কখনো ভেবে দেখেছেন? ফ্যাক্ট নাম্বার 3, আপনি একটা জিনিস খেয়াল হয়তো করেই ফেলেছেন। আমরা যে সকল রোডে, হাইওয়ে, যে সকল ট্রাক চলাচল করে তাদের সামনের পাশটা হলুদ কেন থাকে জানেন কি? আজকে আমরা এই ফ্যাক্টগুলো জানবো। কেন বড় বড় কোম্পানিগুলো এই ভুলগুলো করে। যেমন ধরুন নিটল মোটরস লিড, ম্যাটাডোর বল পেন ইন্ডাস্ট্রি, গাজী টায়ার্স। সো এখনো তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি। সো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এই সকল ফ্যাক্ট জানতে হলে এখানে ক্লিক করুন। কলমের খাপের মাথার দিকে ছোট ছিদ্র কেন? প্রথম দিকে কলম বানানোর সময় এই ছোট ছিদ্র ছিল না, কিন্তু পরে দেখা গেল অনেক শিশু ভুল করে কলমের খাপ মুখে নিয়ে ফেলে। তখন বিজ্ঞানীরা নিরাপত্তার কথা ভেবে খাপের মাথায় ফাঁকা জায়গা রাখার সিদ্ধান্ত নেয়, যাতে বিপদে সময়ও শ্বাস নেওয়া সম্ভব হয়। আপনি কি জানেন ছোট একটি ছিদ্র কিন্তু হাজারো প্রাণ বাঁচাতে পারে? আপনি হয়তো একবার হলেও চিন্তা করেছেন গাড়ির টায়ার কেন কালো রঙের হয়? আগের টায়ার ছিল প্রকৃতি রাবারের রঙের, কিন্তু সেগুলো দ্রুত ফেটে যেত, রোদে নষ্ট হতো। তখন আবিষ্কার হলো কার্বন ব্ল্যাক, একটি শক্তিশালী উপাদান। এটি রাবারের সঙ্গে মিশানো হলে টায়ার হয় বেশি শক্ত, টেকসই ও নিরাপদ। সে থেকেই টায়ার কালো, রাস্তার ভরসা। আপনি হয়তো এই জিনিসটি অবশ্যই খেয়াল করেছেন, ট্রাকের সামনে বা গুরুত্বপূর্ণ পার্ট কেন হলুদ হয়? রাস্তায় সবচেয়ে বড় বিপদ আসে যখন কিছু দেখা যায় না। তাই বিশেষজ্ঞরা খুঁজে বের করলো এরম কিছু রং যা দূর থেকে কুয়াশা, বৃষ্টি বা রাতে সবচেয়ে বেশি চোখে পড়ে। সায়েন্টিস্ট ও বিজ্ঞানীদের ফলাফল হলুদ রং। হলুদ মানে সতর্কতা, হলুদ মানেই নিরাপত্তা। তবে আপনাদের সামনে ও আপনাদের কাছে একটি প্রশ্ন থাকবে আমার, একটি হলুদ রং কি একটি মানুষের জীবন বাঁচাতে পারে? তো আপনাদের মূল্যবান ও মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো এই ধরনের ফ্যাক্ট রিলেটেড আরও ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার এই চ্যানেলের সাথেই থাকবেন। আশা করি বুঝতেই পেরেছেন। সো দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।